নিয়ে আমি আলোচনা করব। এক সেকেন্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হোয়াইট ক্যানভাস সেটাকে আমরা টোন ডাউন করলাম, ঠিক আছে। এটা ব্রান্ড নাম্বার দিয়ে বেসিক্যালি আমরা আর্থ কালার বা ব্রাউন টাইপের কোনো কালার দিয়ে আমরা টোন ডাউন করি। তো বিষয়টা হচ্ছে এবার এটা কেন করি, এটার উপকারিতা কি এবং এটাকে কি বলে, তাই তো, সেটাকে আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে ইম্প্রিম্যাচুরা লেয়ার। আমরা যদি ক্লাসিক্যাল অয়েল পেন্টিংসের কে নিয়ে স্টাডি করি এবং সেটার যে ফার্স্ট যে স্টেপটা সেটা আসে সেটা হচ্ছে ইম্প্রিম্যাচুরা লেয়ার। এবার এই লেয়ারের ইম্পর্টেন্সটা কি সেটা আমরা শুনে নেব। এটা বেসিক্যালি আমরা কিন্তু করে থাকি টার্পেন্টাইন অয়েল এবং আর্থ কালার, সেটা ব্রান্ড নাম্বার হতে পারে বা ব্রাউন টাইপের কোনো কালার, ওয়ার্ম কালার। কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কুল টোনেও করতে পারি, লাইক ক্রিমসন অ্যান্ড ম্যাজেন্ডা, ভায়োলেট। বাট ইন জেনারেল আমরা যে কালারটি ইউজ করে থাকি ইম্প্রিম্যাচুরা লেয়ারে সেটা হচ্ছে ব্রাউন। কেমন, ব্র্যান্ড শিয়ানাটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ব্র্যান্ডে ব্র্যান্ড শিয়ানা কিন্তু ভীষণ রেডিশ অ্যান্ড একটু হাই স্যাচুরেটেড কালার। তার থেকে বেটার আমরা ব্র্যান্ড আম্বারটা খুব সহজে ইউজ করতে পারি। আচ্ছা, তো ইম্প্রিম্যাচুরা লেয়ারের যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে, তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে। আমরা যখন ক্যানভাসে কাজ করি আমরা তো সাদা ক্যানভাস আমরা পাই, তাই তো, যেটা অলরেডি কোটিং করা আসে আমাদের যে শপ থেকে আমরা কিনি, অলরেডি কিন্তু প্রি প্রাইমড অ্যান্ড কোটিং করা থাকে। এবার সেই কোটিংটা কি, সেই কোটিংটা টেক্সচার হোয়াইট বা জেসো, যেটা কিন্তু আমরা জল দিয়ে মিক্স করে আমরা সারফেসে অ্যাপ্লাই করি, রাইট। এবার যখন আমরা অয়েল পেন্টিং করব তখন আমাদের কিন্তু ইম্প্রিম্যাচুরা লেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ইম্প্রিম্যাচুরা লেয়ারটা কি করি আমরা টার্পেন্টাইন অয়েলের সাথে খুব ট্রান্সপারেন্ট একটা কালার মিক্স করে আমরা ক্যানভাসের উপরে একটা লেয়ার করি। এটা দুটো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের এই যখন ক্যানভাসটা টোন ডাউন হয়ে যাচ্ছে আমরা কি করবো না, ভ্যালুটাকে আমরা খুব ভীষণ ভালোভাবে জাজ করতে পারবো, ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড, এর একটা ভীষণ ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা অয়েল পেন্টিং করব অ্যান্ড সারফেসটা খুব ড্রাই বা সারফেসটা কিন্তু আমরা জল দিয়ে করেছি, তো এই ইম্প্রিম্যাচুরা লেয়ারটা কি হচ্ছে, আমরা যখনই টার্পেন্টাইন অয়েলটা কালারের সাথে মিক্স করে একটা সেমি ট্রান্সপারেন্ট লেয়ার আমরা অ্যাপ্লাই করছি, টার্পেন্টাইন অয়েলগুলো কিন্তু উড়ে যাচ্ছে আর এই হালকা পাতলা লেয়ার কিন্তু কালারের একটা লেয়ার ছেড়ে যাচ্ছে, তাই তো। এর যে গুণাগুণ সেটা হচ্ছে, যখন আমরা আপকামিং কালারের লেয়ার এর উপর আমরা অ্যাপ্লাই করব, এই যে ইম্প্রিম্যাচুরা লেয়ার এটা কিন্তু সারফেস এবং যে আপকামিং লেয়ার আমরা অ্যাড করতে চলেছি এই ক্যানভাসে, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে হোল্ড করে রাখবে, ঠিক আছে। এটা ব্রিজ বিটুইন দ্য সারফেস অ্যান্ড দ্য আপকামিং অয়েল পেন্টস উই আর গোয়িং টু অ্যাপ্লাই। বোঝা গেল? এটা একটা মজবুত বন্ড ক্রিয়েট করে, তার জন্য ইম্প্রিম্যাচুরা লেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লেয়ার, এটা স্কিপ করা একদমই উচিত নয়। এবার অনেক সময় আমরা করে থাকি, অনেক ভিডিওসে দেখি যে কোনো একজন আর্টিস্ট প্রথমে একটু আম্বার করে নিল, তারপর ড্রয়িং করলো। বাট অনেক ক্ষেত্রে আমাদের তো জানতে হবে যে এটা কেন করা হচ্ছে, এটার ইম্পর্টেন্সটা কি বা কেন করব, তাই তো। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। বাট আবারও ইন শর্ট আমি বলে দিই, ইম্প্রিম্যাচুরা লেয়ারটা আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা হোয়াইট ক্যানভাসে ড্রয়িং করে নিয়ে ইম্প্রিম্যাচুরা লেয়ার করতে পারি, বা যদি কমফোর্টেবল থাকে কেউ ড্রয়িংয়ে, তাহলে সে ইম্প্রিম্যাচুরা লেয়ার করার পরে সে ড্রয়িংটা করতে পারে। মানে এটা কোনো রকম কোনো ব্যাপার না, যেটা মানুষের কমফোর্ট অনুযায়ী বিষয়টা হবে। বাট এই লেয়ারটার যেটা ইম্পর্টেন্স আমি চাই আপনারা খুব ভালো করে বুঝুন, বুঝে কাজ করুন। বুঝে কাজ করলে কি হয়, আমাদের কাজের ব্যাপারটা আরও খুব ভালো করে হয়। থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা।